আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব মাছের গমন। মাছের গমনকে বলা হয় সন্তরণ, সুইমিং ইন ফিশ। তাহলে প্রথমে একটা মাছের ছবি এঁকে নিচ্ছি। আমার মোটামুটি আউটলাইন করা হয়ে গেছে। মাছের দেহে আমরা জানি মাছের দেহে টোটাল কতগুলো পাখনা থাকে? 60টি পাখনা থাকে। তার মধ্যে এই পাখনাগুলোর আমাদের অবস্থান জানতে হবে, ঠিক আছে? এই 60টি পাখনা কোথায় কোথায় অবস্থিত সেটা আমাদের জানতে হবে, এবং গমনে এই পাখনাগুলোর ভূমিকা কি সেটা আমাদের সিলেবাসে এবার আছে, ঠিক আছে? মাছের সারা দেহে কি থাকে? রুই মাছ, এটা একটা রুই মাছের ছবি। সারা দেহে কি দিয়ে ঢাকা? আঁশ। এগুলো হলো আঁশ। এই আঁশগুলোকে বলা হয় সাইক্লয়েড প্রকৃতির আঁশ। তাহলে পাখনাতে চলে আসি। একদম পৃষ্ঠভাগে যে পাখনা তার নাম হলো পৃষ্ঠ পাখনা। সংখ্যায় কয়টি থাকে? একটি থাকে। তারপর আছে এই জায়গাটা কানক, এই অংশটা কানক। কানকের পেছনে যে থাকে সেটার নাম হলো বক্ষ পাখনা। কয়টি থাকে? দুইটি থাকে সংখ্যায়। তারপর আছে মানে এই পাশে একটা এবং বিপরীত পাশে একটি। নেক্সট আছে শ্রোণী পাখনা। শ্রোণী পাখনা, এটাও দুইটি থাকে সংখ্যায়, ঠিক আছে? এবং এটা সিঙ্গল থাকে, তার নাম হলো পায়ু পাখনা। এবং লেজ যেটাকে বলি আমরা সেটা হলো পুচ্ছ পাখনা। তাহলে এই পাখনাগুলোর সাহায্যে মাছ জলে সাঁতার কাটে। যেমন পৃষ্ঠ পাখনা কি করে? সাঁতার কাটার সময় মাছকে জলের বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বক্ষ পাখনাটাও তাই, সাঁতার কাটাতে সাহায্য করে। সামনে এবং পিছনে বডিটাকে, মাছের শরীরটাকে সামনে নিয়ে যেতে অথবা অনেক সময় পিছনে নিয়ে যেতে অথবা স্থিরভাবে ভেসে রাখতে বক্ষ পাখনা সাহায্য করে। নেক্সট হলো শ্রোণী পাখনা। শ্রোণী পাখনা যখন জলের উপর প্রেসার করবে, আঘাত করবে, তখন মাছ জলের তলা থেকে উপরের দিকে উঠে আসবে। পায়ু পাখনাও কি করে? মাছকে জলের মধ্যে স্থির হয়ে ভেসে থাকতে সাহায্য করে। এবং এই পায়ু পাখনার ঠিক আগেই থাকে একটা ছিদ্র, তার নাম হলো পায়ু ছিদ্র। সেটা মল নিঃসরণে সাহায্য করে। আর মেনলি যেটা আছে, এই মাছের দেখো মাঝখান দিয়ে একটা রেখা টেনেছি, স্পর্শেন্দ্রীয় রেখা থাকে, এবং ভিতরের দিকে থাকে তার মেরুদণ্ড, ভার্টিব্রা। এই মেরুদণ্ডের দুই পাশে ইংরেজি ভি অক্ষরের মতো কি থাকে? একটা ঐচ্ছিক পেশি থাকে, তার নাম মায়োটম পেশি। এই পেশি কিন্তু মাছেরা নিজেদের ইচ্ছা মতো সংকুচিত এবং প্রসারিত করতে পারে, অর্থাৎ সঞ্চালিত করতে পারে। মায়োটম পেশি যখন বাদিকে সংকুচিত হবে, ধরো এরকম আর কি থাকলো মায়োটম পেশিটা, এইদিকে পেশিটা সংকুচিত হলে এই বিপরীত সাইডের পেশিটা প্রসারিত হবে। এবং পরক্ষণে উল্টোভাবে হয়, এই পাশে পেশিটা প্রসারিত হলে এই পাশে পেশিটা সংকুচিত অবস্থায় থাকবে। আর এইভাবে একে বেঁকে, তার মানে মাছ কিন্তু এইভাবে একে বেঁকে জলের মধ্যে গমন করে। তাহলে মায়োটম পেশি হলো ভি আকৃতির, ইংরেজি ভি অক্ষরের মতো একটা ঐচ্ছিক পেশি, যেটা সংকুচিত এবং প্রসারিত হয়ে মাছকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ জলের উপর সে ঘাত প্রয়োগ করে, জলও কি করে? প্রতিঘাত প্রয়োগ করবে। এর ফলে মাছটা এঁকে বেঁকে
সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এই গমনের সময় এই যে পুচ্ছ পাখনা আছে, লেজের পাখনা, সে হলো দিক নির্দেশ করে। কি করে? দিক নির্দেশ করে পুচ্ছ পাখনা। এবার এখানে আমরা পরে চ্যাপ্টারে পড়ব মাছের গমনে আরেকটা অঙ্গ, অ্যাকচুয়ালি এটা অভিযোজন চ্যাপ্টারে আছে, উৎস্থৈতিক একটা অঙ্গ আছে, তার নাম হলো পটকা। পটকাও কিন্তু মাছের গমনে সাহায্য করে। তাহলে দেখো উৎস্থৈতিক যে অঙ্গটা আছে, উৎস্থৈতিক অঙ্গ পটকা, একটু বড় করে আঁকলাম এখানে। পটকায় টোটাল দুটি প্রকোষ্ঠ থাকে, অগ্র প্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠে লাল রঙের একটি গ্রন্থি থাকে, তার নাম রেড গ্রন্থি। লাল রঙের, এই জন্য নামটাও তাই রেড গ্রন্থি। আর পশ্চাৎ প্রকোষ্ঠে জালের মতো একটা গ্রন্থি থাকে, তার নাম হলো রেটিয়া মিরাবিলিয়া। এই মাছ যখন গভীর জল থেকে উপরের দিকে উঠে আসবে, তখন এই রেড গ্রন্থি থেকে গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে? এই দুটো প্রকোষ্ঠের মাঝখানে একটা ভালভ থাকে, পর্দার মতো, একে বলা হয় ভালভ। এই অগ্র প্রকোষ্ঠ যখন গ্যাসে পূর্ণ হয়ে যায়, তখন ভালভ খুলে যায় এবং পশ্চাৎ প্রকোষ্ঠে গ্যাস আসতে থাকে এবং পশ্চাৎ প্রকোষ্ঠটাও গ্যাসে ফুলে যাবে। তারপরে কি হয়, এখানে পটকা গ্যাসে ফুলে যায়, এর ফলে মাছের আপেক্ষিক গুরুত্ব কমে যায়, অর্থাৎ মাছের দেহের ওজনটা হালকা হয়ে যায়। বেলুনকে ফুলালে কি হবে? হালকা হয়ে যাবে। তাই মাছ জলের গভীর থেকে উপরের দিকে উঠে আসে। এটাও এক ধরনের গমন। অভিযোজন চ্যাপ্টারে কিন্তু ব্যাপারটা আছে, কিন্তু আমি এখানে আলোচনা করে দিচ্ছি। এইবার ধরো মাছটা জলের উপর থেকে আবার গভীরে যাওয়ার প্রয়োজন পড়লো, গভীর জলের মাছ, হ্যাঁ, এই জন্য বলা হয়। তাহলে এইখানে দেখো রেটিয়া মিরাবিলিয়া যে গ্রন্থিটা আছে, সে কি করে? গ্যাস শোষণে সাহায্য করে। এর ফলে পটকা চুপসে যায় এবং মাছের আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায়, মাছের ওজন বেড়ে যায়, এর ফলে মাছটা আবার জলের গভীরে প্রবেশ করবে। তাহলে এই ছিল আজকের ক্লাস। যারা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।